আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলসিরাত কি, কিভাবে পার হবে মানুষ, কারা পার হতে পারবে না? পুলসিরাতের ভয়াবহতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাত, আর শেষ প্রান্তে থাকবে জান্নাত। মানুষের আমল নামার হিসাব নিকাশের পর ফেরেশতারা সবাইকে আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দেবেন এবং বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর পথ, এই পুল পেরিয়েই তোমাদেরকে যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুলের চেয়েও চিকন দেখতে পারবে। সেটি তাদের জন্য হবে অত্যন্ত ধারালো। তারা সেখানে পা দেওয়া মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর নেককার বান্দাদের জন্য তা হবে সুপ্রশস্ত সুগম পথ। তারা তাদের নেকির ভরে সেখানে পার হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে। এটাই তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। তারপর আমি তাদেরকে মুক্তি দেব যারা আমাকে দুনিয়াতে ভয় করে চলেছে, আর আমি জালিমদেরকে সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। সূরা মারিয়াম ৭১ থেকে ৭২। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, পুলসিরাত কি? উত্তরে তিনি বললেন, পুলসিরাত পথটি হবে বড় পিচ্ছিল, যার উপরে বাঁকানো কাঁটা থাকবে। দুনিয়াতে যারা আল্লাহকে মেনে চলেছে তাদের মধ্যে কেউ পার হবে চোখের পলকের গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, আবার কেউ পার হবে উড়ন্ত পাখির গতিতে, কেউ পার হবে ঘোড়া বা যানবাহনের গতিতে। এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে, আরেকটি দল অনেক কষ্টে পার হয়ে যাবে, আরেকটি দল পার হতে গিয়ে শেষ পর্যায়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে সেখান থেকে বের করে নেওয়া হবে। আর সর্বশেষ ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে বলতে থাকবে, হে প্রভু, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমার আমলই তোমাকে বিলম্ব করিয়েছে। তখন সে বলবে, হে প্রভু, আপনি আমাকে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন। তাদের মধ্যে অনেকেই বেঁচে যাবে, আবার অনেকেই পতিত হবে জাহান্নামে। আর পুলসিরাতের ভয়াবহতা থেকে যারা রক্ষা পাবে তারা পরবর্তীতে সেই স্থানে চলে যাবে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করবেন এবং তাদেরকে স্বাগত জানাবেন। সেখানে তাদের জন্য দুইটি পুকুর থাকবে। তারা একটিতে গোসল করবে আর অন্যটিতে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে এবং ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে এবং জান্নাতে পা রাখবে। আর তারা এমন অনন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনোই শেষ হবার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।